আসসালামু আলাইকুম। অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ক্লাসের অষ্টম ক্লাস আজকের ক্লাসেও আমরা পূর্বের ক্লাসগুলোর মতো আরও 3টি নতুন স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখব। স্ট্রাকচার নিয়ে ক্লাসগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এটাও হতে পারে যে সে কলেজে যায়নি। এটাও হতে পারে যে তুমি তার সাথে খারাপ ব্যবহার করেছো। মনে হয় না তারা দুই ভাই। মনে হয় না সে এত ধনী। মনে হয় তার অনেক টাকা আছে। মনে হয় সে আমার পরিচিত। আজ আমরা 3টি স্ট্রাকচার ইউজ করে এই সেন্টেন্সগুলো তৈরি করতে শিখব। এটাও হতে পারে যে সে কলেজে যায়নি। এটাও হতে পারে যে সে একাই যাবে। এটাও হতে পারে যে তুমি তার সাথে খারাপ ব্যবহার করেছো। এই বাক্যগুলোর মধ্যে আমরা এটাও হতে পারে যে এই কথাটির মিল খুঁজে পাচ্ছি। সো এটাও হতে পারে যে বলতে আমরা ইউজ করতে পারি ইট মে অলসো বি পসিবল। স্ট্রাকচারটি হবে ইট মে অলসো বি পসিবল প্লাস সেন্টেন্স। আরও ক্লিয়ারলি বোঝার জন্য এবারে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। এটাও হতে পারে যে সে একাই যাবে। ইট মে অলসো বি পসিবল দ্যাট হি উইল গো অ্যালোন। ইট মে অলসো বি পসিবল দ্যাট হি উইল গো অ্যালোন। এটাও হতে পারে যে তারা পড়াশোনা করেনি। ইট মে অলসো বি পসিবল দ্যাট দে ডিড নট স্টাডি। ইট মে অলসো বি পসিবল দ্যাট দে ডিডেন্ট স্টাডি। এটাও হতে পারে যে তুমি আর কখনো আসবে না। It may also be possible that you will never come again. It may also be possible that you will never come again. এটাও হতে পারে যে সে কলেজে যায়নি। It may also be possible that he didn't go to college. It may also be possible that he didn't go to college. এটাও হতে পারে যে সে কাজটি করেছে। It may also be possible that he has done the work. It may also be possible that he has done the work. নাও ইটস ইউর টার্ন। এটাও হতে পারে যে আমি তাকে চিনি। এটার ইংরেজি কি হবে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবারে আমরা আজকের ক্লাসের দ্বিতীয় স্ট্রাকচারটি শিখব। মনে হয় না যে সে ধনী। মনে হয় না যে তারা দুজন পরিচিত। মনে হয় না যে সে এত লম্বা। এই বাক্যগুলোর মধ্যে আমরা মনে হয় না যে কথাটির মিল খুঁজে পাচ্ছি। মনে হয় না যে বলতে আমরা ইউজ করতে পারি ইট ডাজেন্ট সিম। স্ট্রাকচারটি হবে ইট ডাজেন্ট সিম প্লাস দ্যাট দেন সেন্টেন্স। তাহলে কিছু এক্সাম্পল দেখে নেই। মনে হয় না যে সে ধনী। ইট ডাজেন্ট সিম দ্যাট হি ইজ রিচ। ইট ডাজেন্ট সিম দ্যাট হি ইজ রিচ। মনে হয় না যে তারা দুজন পরিচিত। ইট ডাজেন্ট সিম দ্যাট দে নো ইচ আদার। ইট ডাজেন্ট সিম দ্যাট দে নো ইচ আদার। মনে হয় না যে তারা দুজন বোন। ইট ডাজেন্ট সিম দ্যাট দে আর সিস্টার্স। It doesn't seem that they are sisters. মনে হয় না যে সে এত লম্বা। It doesn't seem that he is so tall. It doesn't seem that he is so tall. খুব সহজ একটি স্ট্রাকচার আমরা শিখে ফেললাম। এখন থেকে আমরা ইট ডাজেন্ট সিম থেকে নিজের ইচ্ছে মতো সেন্টেন্স তৈরি করতে পারবো। মনে হয় না যে তারা দুজন ভাই। এই বাক্যটির ইংরেজি কি হবে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবারে আমরা আজকের ক্লাসের 3 নাম্বার স্ট্রাকচার দেখব। মনে হয় সে ধনী। মনে হয় আমি যাব না। মনে হয় সে আসবে না। এই বাক্যগুলোর মধ্যে আমরা মনে হয় কথাটির মিল খুঁজে পাচ্ছি। আগের স্ট্রাকচারে আমরা দেখেছি মনে হয় না বলতে ইট ডাজেন্ট সিমস। সো মনে হয় বলতে আমরা ইউজ করতে পারি ইট সিমস। কিছু এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। মনে হয় সে দরিদ্র। ইট সিমস হি ইজ পুর। ইট সিমস হি ইজ পুর। মনে হয় সে ক্লান্ত। ইট সিমস হি ইজ টায়ার্ড। ইট সিমস হি ইজ টায়ার্ড। মনে হয় আমি যাব না। ইট সিমস আই ওন্ট গো। ইট সিমস আই ওন্ট গো। মনে হয় সে খুব মেধাবী। ইট সিমস হি ইজ ভেরি ট্যালেন্টেড। ইট সিমস হি ইজ ভেরি ট্যালেন্টেড। মনে হয় সে ধনী। It seems he is rich. It seems he is rich. Now it's your turn. মনে হয় সে ক্ষুধার্ত। Let me know in the comment section below.